আচ্ছা, আজকে আমরা আগের দিন যেটা সেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে স্থায়ী কলার প্রকারভেদ। স্থায়ী কলাকে কয় ভাগে ভাগ করা হয়েছে বলো তো তোমরা? স্থায়ী কলাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা, আর হচ্ছে বিশেষ বা ফলিত কলা। তাহলে আমরা স্থায়ী কলাকে কয় ভাগে ভাগ করা হয়েছে আবার বলো? স্থায়ী কলাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সরল স্থায়ী কলা হচ্ছে 3 প্রকার। কি কি? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা লিখেছিলাম। জটিল স্থায়ী কলা হচ্ছে 2 প্রকার লিখেছিলাম, জাইলেম এবং ফ্লোয়েম। আর বিশেষ কলা বা ফলিত কলা, এটা হচ্ছে বহিঃফলিত গঠনসমূহ আর অন্তঃফলিত গঠনসমূহ। আমরা আজকে শুরু করব যেখান থেকে, সেটা হচ্ছে সরল স্থায়ী কলার 2টো ভাগ। সরল স্থায়ী কলা, সরল স্থায়ী কলাকে তো 3 ভাগে ভাগ করা হয়েছে, তাই তো? প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা তোমরা নিশ্চয়ই মনে আছে ছবিটা। প্যারেনকাইমা কোষগুলো এইরকম, আমি খুব তাড়াতাড়ি করে এখানে দেখাচ্ছি। এই যে কোষগুলো, দেখো, এই কোষগুলোর ভেতরে এই কোষ গহ্বর আছে, এগুলো কোষ গহ্বর, এখানে নিউক্লিয়াস থাকে। এটা হচ্ছে প্যারেনকাইমা ছবিটা মনে আছে? অর্থাৎ যে সরল স্থায়ী কলার কোষগুলি, কোষ প্রাচীর পাতলা হবে, সজীব হবে, কোষ গহ্বর থাকবে, কোষান্তর রন্ধ্র থাকবে। কি থাকবে? এই যে কোষান্তর রন্ধ্র আছে, সজীব হবে অর্থাৎ নিউক্লিয়াস যুক্ত হবে। এবার যখন কোলেনকাইমা ছবি এঁকেছিলাম তখন আমরা নিশ্চয়ই এরকম একটা ছবি এঁকেছি, এবং আমরা এরকম একটা ছবি এঁকেছিলাম। এবার দেখো এখানে এইগুলো কক্ষ, এগুলো কি বলেছিলাম? কক্ষ। এইগুলো হচ্ছে কক্ষ। তারপরে বাইরের নিউক্লিয়াস আছে, সবকটাই দেখাতে হবে না, অল্প কটাই দেখাবো। এগুলো হচ্ছে কক্ষ। এই কক্ষের ভেতরে এই যে কক্ষ, নিউক্লিয়াস থাকবে, কক্ষর বাইরে নিউক্লিয়াস থাকবে, এবং এগুলো হচ্ছে সজীব কিন্তু লিগনিনবিহীন। এগুলো, তাহলে এইগুলোকে কি আবরণ থাকে? যদি লিখে না থাকি লিখে নেবে। এটা হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, এইটা দিয়ে আবৃত থাকে, কিন্তু লিগনিন থাকে না। এই কোষগুলো নিশ্চয়ই আমরা ছবি এঁকেছিলাম এরকম। এখানে আমরা এরকম দেখিয়েছি, আমি তাড়াতাড়ি করে আছি। তার মানে এইরকম কোষগুলো থাকবে। এই কোষগুলো হচ্ছে স্ক্লেরেনকাইমা, এখানে লিগনিন যুক্ত, লিগনিন যুক্ত। এবার দেখো এটা কিন্তু কোষপ্রাচীর পাতলা, সেলুলোজ দিয়ে কোষপ্রাচীরটা হবে। এটা সেলুলোজের সঙ্গে
হেমিসেলুলোজ পেকটিন থাকে, এটা কিন্তু লিগনিন যুক্ত, এটা কিন্তু অসমভাবে স্থূল, এইটাকে অসমভাবে স্থূল, এটা কিন্তু সমভাবে স্থূল। এবার এদের তো ভাগ 10টা আছে, আমি আর লিখছি না, এদের ভাগ কিন্তু দুটো, এই তিনটে, এদের ভাগ তিনটে। কি কি? এক হচ্ছে কোলেনকাইমার যে ভাগ, এক হচ্ছে স্তরীভূত, দুই হচ্ছে উপাকৃতিক, আর তিন হচ্ছে কৌণিক। এবার স্তরীভূত মানে কি? কোলেনকাইমার, আমি এখানে লিখে দিচ্ছি, এখানে কমন দিয়ে বলছি, এই যে কোলেনকাইমার কলার কোষ প্রাচীরের স্থূলীকরণ, কোষ প্রাচীরের স্থূলীকরণ অনুসারে, কোষ প্রাচীরের স্থূলীকরণ অনুসারে, কোষ প্রাচীরের স্থূলীকরণ অনুসারে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক, স্তরীভূত, যখন কোষ প্রাচীরের স্থূলীকরণ পৃষ্ঠদেশে থাকবে, কোথায় থাকে? সূর্যমুখীর কাণ্ড, এখানে কিন্তু কোলেনকাইমার স্থূলীকরণ কোথায় থাকে? পৃষ্ঠদেশে। তাহলে কোলেনকাইমা কোষ প্রাচীরের স্থূলীকরণ যখন পৃষ্ঠদেশে থাকে, বিন্যস্ত থাকে, তখন তাকে স্তরীভূত বলে। নেক্সট, আবার কোলেনকাইমার কোষ প্রাচীরের স্থূলীকরণ যখন এই উপাকৃতি মানে অন্তঃকোষীয় স্থানে থাকে, কোথায় থাকবে? অন্তঃকোষীয় স্থানে বিন্যস্ত থাকে, তখন তাকে উপাকৃতি বলে। এবার এই উপাকৃতিটা কোথায় দেখতে পাওয়া যায়? আকন্দ। কোথায় দেখা যায়? আকন্দের ক্ষেত্রে দেখা যায়। কোষ প্রাচীরের স্থূলীকরণ যখন কোষ প্রাচীরের কৌণিক অঞ্চলে থাকে, কোষ প্রাচীরের কোথায় থাকবে? কৌণিক, সেই জন্য কৌণিক স্থানে থাকে, তার ভিত্তিতে একে কৌণিক বলে। এটা কোথায় থাকে? এটা থাকে ধুতুরার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আমরা যদি বলি যে কোলেনকাইমাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। কিসের ভিত্তিতে ভাগ করেছি? কোলেনকাইমা কলার কোষ প্রাচীরের স্থূলীকরণ অনুসারে। এবার কোষ প্রাচীরের স্থূলীকরণ কোথায় আছে? পৃষ্ঠদেশে আছে। কোষ প্রাচীরের স্থূলীকরণ কোথায় আছে? অন্তঃকোষীয় স্থানে আছে। কোষ প্রাচীরের স্থূলীকরণ কোথায় আছে? ওই কোষ প্রাচীরের কৌণিক অঞ্চলে আছে। তাহলে তার 3টে উদাহরণ দিয়েছি। আমরা এবার স্ক্লেরেনকাইমাকে 2 ভাগে ভাগ করব। কি কি? এক হচ্ছে, এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা তন্তু, আরেকটা ভাগ হচ্ছে স্ক্লেরাইড। এই স্ক্লেরাইড থেকে প্রশ্ন আসতে পারে, স্ক্লেরাইড। এবার আমরা এই দুটো একটু দেখি। স্ক্লেরেনকাইমার তন্তু, তার মানে স্ক্লেরেনকাইমার ভাগ, এটা দুটো ভাগ। এবার কাকে তন্তু বলছি? তার মানে এই স্ক্লেরেনকাইমার তন্তুগুলো কেমন হবে? 2 প্রান্ত সূচালো হবে। 2 প্রান্ত, কোষগুলো হবে 2 প্রান্ত সূচালো হবে। আর কি হবে? স্থূল প্রাচীর হবে, আর কি হবে? প্রস্থচ্ছেদে বহু স্তর থাকবে।
তাহলে এইগুলো হচ্ছে স্ক্লেরেনকাইমা তন্তু। মনে রাখতে হবে স্ক্লেরেনকাইমা তন্তুযুক্ত জাইলেমকে কি বলে, এটা মনে রাখো, লিখতে হবে স্ক্লেরেনকাইমা তন্তু যুক্ত জাইলেম, স্ক্লেরেনকাইমা তন্তুযুক্ত জাইলেমকে কি বলে, কাষ্ঠল তন্তু বলে। তাহলে কাষ্ঠল তন্তু কাকে বলে, মনে রাখবে স্ক্লেরেনকাইমা তন্তুযুক্ত জাইলেমকে কাষ্ঠল তন্তু বলে। আবার ঠিক একইভাবে স্ক্লেরেনকাইমা তন্তুযুক্ত ফ্লোয়েমকে কি বলে, স্ক্লেরেনকাইমা তন্তুযুক্ত ফ্লোয়েম একে বাস্টতন্তু বলে। তাহলে বাস্টতন্তু কাকে বলে, স্ক্লেরেনকাইমা তন্তুযুক্ত ফ্লোয়েমকে বলে। উদাহরণ, বাস্টতন্তুর উদাহরণ হচ্ছে পাট এবং শন। পাট এবং শন হচ্ছে বাস্টতন্তু। তাহলে আমরা স্ক্লেরেনকাইমা তন্তুযুক্ত জাইলেমকে কাষ্ঠল তন্তু, স্ক্লেরেনকাইমা তন্তুযুক্ত ফ্লোয়েমকে বাস্টতন্তু বলে। এবার স্ক্লেরাইড কাকে বলে, স্ক্লেরাইড হচ্ছে, দেখো এই স্ক্লেরেনকাইমা কোষের কোষ প্রাচীরে কি থাকবে, কোষ প্রাচীরে এখানে যেগুলো আছে তার সঙ্গে সুবেরিন যুক্ত করে দাও, লিগনিন সুবেরিন, লিগনিন এবং লিগনিন তো থাকবেই, লিগনিন সুবেরিন সব কটা থাকছে। তার মানে এখানে কি কি আছে দেখো, আর সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, লিগনিন সুবেরিন, লিগনিন সুবেরিন, লিগনিন সুবেরিন লিখো না, কিউটিন লেখো, লিগনিন আর কিউটিন, এই কিউটিন থাকবে, এই দুটো থাকবে, মনে রাখবে লিগনিনের সঙ্গে কিউটিন থাকে, লিগনিনের সঙ্গে কিউটিন থাকবে। তাহলে কোষটা কেমন হবে, শক্ত পাথরের মতো হয়ে যাবে। তাহলে লিগনিন তো আছে, তার সঙ্গে কিউটিন যুক্ত হয়ে গেল। এবার কিউটিন যুক্ত হলে আমি এই উপরটা লিখে দিচ্ছি, তাহলে এই কোষটা কেমন হবে, কোষগুলি শক্ত পাথরের মতো হয়, কোষগুলি শক্ত পাথরের মতো হবে। একে কি বলে, একে প্রস্তর কোষ বলে, একে কিন্তু প্রস্তর কোষ বলে। কোথায় দেখতে পাওয়া যায়, উদাহরণ লেখো, আমরা এই যে মটর মুগের বীজ ত্বকে দেখতে পাবো। আর কোথায় দেখতে পাবো, আর দেখতে পাবো এটা যেমন নাশপাতি, তারপরে আপেল, পেয়ারা, এই ফলের শ্বাসে দেখতে পাবো, ফলের শ্বাসে। তাহলে আমরা স্ক্লেরাইড মানে হচ্ছে লিগনিন সঙ্গে একটা বিশেষ উপাদান থাকে, তার নাম হচ্ছে কিউটিন। তাহলে সেই কোষটা পাথরের মতো শক্ত হয়ে যাবে এবং একে বলে প্রস্তর কোষ বা স্টোন সেলও বলা হয়। মুগ, মটর, হ্যাঁ বীজের বীজত্বকে দেখা যায়, নাশপাতি, আপেল, পেয়ারা ইত্যাদি ফলের শ্বাসে দেখা যায়। আমরা এবার এই কোলেনকাইমা স্ক্লেরেনকাইমাকে একসঙ্গে যান্ত্রিক কলা বলে। এবার লেখো, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমাকে একসঙ্গে যান্ত্রিক কলা বলে। যান্ত্রিক কলা কাকে বলে, যান্ত্রিক কলা হচ্ছে, দেখো কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা কলাকে একসঙ্গে যান্ত্রিক কলা বলে। কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা
কলাকে একত্রে কি বলে? একত্রে যান্ত্রিক কলা বলে। যান্ত্রিক কলা। মনে রাখবে, কাষ্ঠ হলো উদ্ভিদের কাঠ। এই যে তোমাকে দিতে পারে, কাষ্ঠ হলো উদ্ভিদ, কাষ্ঠ হলো উদ্ভিদের কাঠ। কাষ্ঠ হলো উদ্ভিদের কাঠ। কি কাষ্ঠ হলো উদ্ভিদের কাঠ? এটা কিন্তু যান্ত্রিক দরকার নেই, কাষ্ঠ হলো উদ্ভিদের কাঠ। আচ্ছা, এটা অন্য প্রশ্ন এসে গেছে। তাহলে কোলেনকাইমা যান্ত্রিক, কোলেনকাইমা স্ক্লেরেনকাইমা কলাকে যান্ত্রিক কলা বলে। যান্ত্রিক কলা কি করে? দৃঢ়তা প্রদান করে। দৃঢ়তা প্রদান করে। দৃঢ়তা প্রদান করে। গাছ দেখবে অনেক সময় অনেক মানে ঝড়েতে দেখবে গাছটা ঝুঁকে পড়ছে অথচ ভাঙছে না। এইগুলো নমনীয়তা বৃদ্ধি করে। অর্থাৎ কোলেনকাইমা স্ক্লেরেনকাইমা একত্রে এটা যান্ত্রিক কলা। আমরা সরল স্থায়ী কলা জানলাম। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে এর পরের অংশটা। এর পরের অংশটা হচ্ছে কি? এর পরের অংশটা হচ্ছে বিশেষ কলা, তাই তো? জটিল স্থায়ী কলা। জটিল স্থায়ী কলা তো আমরা জাইলেম ফ্লেম নিয়ে পড়েছি, কেমন? তাহলে ওইটা দিয়ে আমরা শুরু করি। জাইলেম। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে কেন? এটা হয়ে যাচ্ছে। ও আচ্ছা, আপনি নিতে পারছেন না। আচ্ছা, আমরা জাইলেম, প্রথমে জাইলেমটা দিয়ে শুরু করি। জাইলেম। আচ্ছা, জাইলেম এবং জটিল স্থায়ী কলা। জটিল স্থায়ী কলা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে জাইলেম এবং ফ্লেম। জাইলেম কাকে বলে? জাইলেম, দেখো, জাইলেম হচ্ছে, আগে সংজ্ঞাটা লিখবো আমরা, যে জটিল স্থায়ী কলার মাধ্যমে, যে জটিল স্থায়ী কলার মাধ্যমে উদ্ভিদে জল এবং জলে দ্রবীভূত লবণ মূল থেকে সংবাহিত হয়ে পাতায় পৌঁছায়। পাতায় পৌঁছায় তাকে জাইলেম বলে। জাইলেমের উৎপত্তি সম্বন্ধে লিখব। জাইলেমের উৎপত্তি দেখো, প্রোক্যাম্বিয়াম, একটু আগে আমরা বলছিলাম প্রোক্যাম্বিয়াম থেকে প্রাথমিক জাইলেম। এই প্রাথমিক জাইলেম, প্রোক্যাম্বিয়াম থেকে প্রাথমিক জাইলেম, যাকে প্রোটোজাইলেম বলে। প্রোটোজাইলেম বলে। আর ক্যাম্বিয়াম থেকে কি তৈরি হয়? গৌণজাইলেম। আর এই প্রোটোজাইলেম বিভাজিত হলে তৈরি হবে মেটাজাইলেম। এবার আমরা জাইলেমের যে প্রকারভেদ,
জাইলেম কলার বিভিন্ন উপাদানগুলো দেখাবো। ছবি আঁকবো আগে। জাইলেম কলার বিভিন্ন উপাদান একদম প্রথমে দেখো, তোমরা পেন্সিল দিয়ে ছবি আঁকো। প্রথম ছবিটা দেখো, এই যে জাইলেম কলার। প্রথমে আমরা ট্র্যাকিডের ছবি আঁকছি। এখানে নিউক্লিয়াসগুলো আছে। তাহলে এটার নাম হচ্ছে ট্র্যাকিড। এটার নাম ট্র্যাকিড। ট্র্যাকিড কাকে বলে আমরা নিচে লিখব। এটা হচ্ছে জাইলেম কলার বিভিন্ন উপাদান। প্রথমে আমরা ট্র্যাকিড লিখলাম। দেখো, দুই প্রান্ত সূচালো। দুই প্রান্ত দেখো, যেমন ছবি দেখছি, দুই প্রান্ত কেমন হবে দেখতে, দেখো, সূচালো। দুই প্রান্ত সূচালো। এবার দুই প্রান্ত সূচালো, এর মধ্যে কিন্তু একটু ভুল হয়েছে, এর মধ্যে নিউক্লিয়াস নেই। এর মধ্যে নিউক্লিয়াস নেই। এবার হচ্ছে নিউক্লিয়াস একটার মধ্যেই থাকবে। এবার দুই প্রান্ত সূচালো, এগুলো কিন্তু মিলিত। দুই প্রান্ত সূচালো, মৃত, স্থূল প্রাচীর যুক্ত। স্থূল প্রাচীর যুক্ত। স্থূল প্রাচীর যুক্ত জাইলেম কোষ। জাইলেম কোষ, এইটাই হচ্ছে জাইলেম কোষকে ট্র্যাকিড বলে। এবার এই জাইলেমে প্রথম হচ্ছে জাইলেমের অবস্থান কোথায়। প্রথমে আমরা জাইলেমের অবস্থান সম্বন্ধে জানব। জাইলেম কোথায় থাকে? জাইলেম হচ্ছে ব্যক্তবীজি এবং গুপ্তবীজি সব জায়গায় থাকে। ব্যক্তবীজি এবং গুপ্তবীজি। ব্যক্তবীজি এবং গুপ্তবীজি উদ্ভিদের থাকে। তাহলে ব্যক্তবীজি এবং গুপ্তবীজি উদ্ভিদে দেখতে পাবো আমরা জাইলেম, এই ট্র্যাকিড। এবার ট্র্যাকিয়ার ছবি আমরা আঁকবো। ট্র্যাকিয়া দেখো, এগুলো, এটা হচ্ছে, এটা ট্র্যাকিড হলো, এটা ট্র্যাকিয়া। ট্র্যাকিয়া কাকে বলে? ট্র্যাকিয়া দেখো, প্রান্ত প্রাচীরবিহীন। এটা লেখো, এটা কিন্তু প্রান্ত প্রাচীর বিহীন। প্রান্ত প্রাচীর নেই, এটাও কিন্তু মৃত। প্রান্ত প্রাচীর বিহীন মৃত নলাকার জাইলেম কোষ। নলাকার জাইলেম, এই কোষগুলোকে বলে জাইলেম কোষগুলোকে কি বলে? ট্র্যাকিয়া বলে। তাহলে ট্র্যাকিয়া। আচ্ছা, এখানে কাজটা আমি এখানে লিখে দিচ্ছি। এর কাজটা এইদিকে লিখে দিই, তাহলে বুঝতে পারবো। কাজটা হচ্ছে, এটা হচ্ছে নিশ্চয়ই আমরা বললাম, এটা জল সংবহন। এরও কাজ হচ্ছে জল সংবহন করা। ট্র্যাকিয়া হয়ে গেল। এবার এর অবস্থানটাও ওই একই। অবস্থানটা কোথায়? অবস্থানটা হচ্ছে ওই গুপ্তবীজি গুপ্তবীজি উদ্ভিদে দেখা যায়। এবার আমরা জাইলেম প্যারেনকাইমার ছবি আঁকবো।
জাইলেম প্যারেনকাইমা ছবি আমি আঁকছি। জাইলেম প্যারেনকাইমা আমরা ছবি এঁকেছি। জাইলেম প্যারেনকাইমা জাইলেম প্যারেনকাইমা জাইলেম প্যারেনকাইমা কিন্তু এটা কিন্তু সজীব প্রোটোপ্লাস্ট পূর্ণ। প্রোটোপ্লাস্ট মানে কি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম উভয়ই আছে। প্রোটোপ্লাস্ট পূর্ণ প্যারেনকাইমা কোষ। প্যারেনকাইমা কোষটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। এবার এদের অবস্থান কিন্তু এটা কিন্তু ব্যক্তবীজী উদ্ভিদে থাকে না। তাহলে কোথায় থাকবে? গুপ্তবীজী উদ্ভিদে থাকে। কাজ কি? কাজ হচ্ছে জল সংবহন এবং বর্জ্য পদার্থ সঞ্চয়। করে কোন প্যারেনকাইমা? মনে রাখবে, বর্জ্য পদার্থ সঞ্চয় করে জাইলেম প্যারেনকাইমা। এবার আমরা শেষ পয়েন্টটা লিখব, জাইলেম তন্তু। এইটাই কিন্তু একমাত্র সজীব। দেখো, এটাও মৃত। এবার জাইলেম তন্তু আমরা ছবি আঁকবো। এই স্থূল প্রাচীর থাকবে এবং মৃত হবে। এটা হচ্ছে জাইলেম তন্তু। এটা কিন্তু ব্যক্তবীজী, গুপ্তবীজী সমস্ত উদ্ভিদে দেখা যায়। ব্যক্তবীজী এবং গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে এটা অবস্থানটা সব ক্ষেত্রে দেখতে পাবে। এবার এর কাজটা কি? কাজটা হচ্ছে উদ্ভিদ অঙ্গে দৃঢ়তা প্রদান। জল সংবহনে কিন্তু করে না। এটা উদ্ভিদ অঙ্গে দৃঢ়তা প্রদান। মনে রাখবে, এটা হচ্ছে উদ্ভিদ অঙ্গে দৃঢ়তা প্রদান। জাইলেম তন্তু কাকে বলে? স্ক্লেরেনকাইমা তন্তু। স্ক্লেরেনকাইমা তন্তু যুক্ত, এটা মৃত জাইলেমকে তাহলে স্ক্লেরেনকাইমা তন্তুযুক্ত মৃত জাইলেমকে জাইলেম তন্তু বলে। আমরা জাইলেম কলার যে ভাগগুলো আমরা এখানে দেখালাম, জাইলেম কলার বিভিন্ন উপাদান হচ্ছে ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। জাইলেম প্যারেনকাইমা ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। তাহলে কোন জাইলেম প্যারেনকাইমা ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে এর মধ্যে কোনটা দেখতে পাওয়া যায় না? মনে রাখবে, জাইলেম প্যারেনকাইমা কিন্তু ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে, ব্যক্ত মানে বীজ নগ্নভাবে দেখা যায়, বাইরে ফল গঠিত হয় না। তাহলে ব্যক্তবীজ, সাইকাল, স্পাইনাস, এরা হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ, তাদের ক্ষেত্রে দেখা যায়। আমরা তোমাদের টাইম আছে না ছেড়ে দেবো? হয়ে গেছে? আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত থাক।
পরের দিন আমরা ফুলের গলা দিয়ে শুরু করবো এবং বাকি অংশটা তোমরা বাড়িতে গিয়ে একটু পড়ো, কেমন? আচ্ছা।